আগের দিন তো বাড়ি যেতে যেতে প্রায় 2:30 বেজে গেছিলো, ফ্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় 3টে 3:30। আবার সকালবেলা 7টার সময় 7টার মধ্যে উঠে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে আবারও চলে আসতে হয়েছিল, কেন কি আমি একেবারেই যেহেতু চলে এসেছিলাম আর গুনগুনকেও যেহেতু সকালের মেকআপটা আমাকে করে দিতে হবে, এই জন্য তাড়াতাড়ি আসতে হয়েছিল। আর এদিকে কিন্তু বাবু ঘুমাচ্ছিল, আর বাবুর জন্য গিফটটা আমি দিয়ে দিয়েছিলাম, বাবুকে দিয়েছিলাম হচ্ছে আমি একটা রূপোর বাটির ডিজাইনটা আমার খুব পছন্দের ছিল। তারপর শুরু হয়ে গেল মেকআপ করার। এই যে বরফ তো মাস্ট, কারণ হচ্ছে গুনগুন প্রচুর ঘামে। তো তারপরে এই যে আমার বান্ধবীকে এখন যথেষ্ট ফ্রেশ লাগছে দেখতে, তো বললাম কেমন মেকআপ করে দেবো একটু শোনো, তোমরাও শোনো। আমি আর কি বলবো, আমি পুরোটাই তোমার উপর ছেড়ে দিয়েছি। সেটা একদম নয়, আমি ওর খুব মাথা খেয়েছি, এটা না ওটা, ওটা না সেটা। আফটার অল ঘরের মেকআপ আর্টিস্ট বলে কথা, দেখা যাক। চলো দেখি কেমন। আর এদিকে কিন্তু পাপা বারবার উঠে যাচ্ছিল, এর জন্য মেকআপও করছিলাম আর মাঝে মাঝে গিয়ে পাপার গায়ে একটুখানি হাত বোলাচ্ছিলাম। তারপরে দেখি পাপা উঠে গেছে, উঠে গিয়ে একগাল হাসি দিল, না ওঠার পরে খেয়েছিল, তো তারপরে একগাল হাসি, দেখো হাসিটা দেখেই যেন মনটা ভরে যায়, বলে বাবা বলে। যাই হোক, তারপরে মেকআপ করতে বসে পড়ি, মেকআপটা কন্টিনিউ করছি। আর এখানে পাপার সাথে একটুখানি খেলা করছিলাম। তো এখানে ও একটা সাবেকি লুক বলেছিল, এরকম খোপা সমস্ত কিছু একদম ওর পছন্দ মতোই কিন্তু করা হয়েছে। আর খোপাটা কেমন লাগছে পুরোটাই ওর আইডিয়া ছিল, এরকম সাজবে। তো আর এইটা হচ্ছে ওর ফাইনাল লুক। আমি কিন্তু ও মানে সিম্পলি সাজতে চেয়েছিল, যেহেতু দিনের বেলার মেকআপ, হেয়ারটা সিম্পলি থাকবে, যেরকম বলেছে সেরকমই সাজিয়ে দিয়েছি। তো আর ভিডিও নেওয়া হয়ে ওঠেনি, খুব তাড়াহুড়ো বেঁধেছিল। আর বাচ্চার মা মানে তো জানোই যে বারবার উঠতে হয়, বাবুকে খাওয়াতে হচ্ছে বা যাই করতে হচ্ছে না কেন এদিকে ডাকছে, কারণ পুরো প্ল্যানটাই সব কিছু ওর মাথায় ছিল, এ ফোন করছে ও ফোন করছে, প্রচুর প্রেশারে ছিল। তো তারপরে আমিও কিন্তু রেডি হয়ে গেছিলাম জল ভরতে যাওয়ার জন্য। তো আমি ওখানে জাস্ট শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম, আর প্রচণ্ড মজা করেছি। আর ভাই রে ভাই কি বলবো, আজকে তো লটারি লেগে যাওয়ার মতন মেকআপ করেছে আমি। ও যে এত ঘেমেছে মানে লিটারালি স্নান করে গেছে, কি বলবো, নাচতে নাচতে মানে মনে হচ্ছে কেউ ওর মুখ থেকে মুখে জল ঢেলে দিয়েছে। বাট ওর মেকআপ মানে এক চিল তো ওঠেও নি, মানে কোনো ক্র্যাকও হয়নি। মানে আমি তো নিজেই এটা দেখে অবাক হয়ে গেছি। আমি বলেছিলাম ভাই মেকআপের গ্যারান্টি হয়তো আমি তোকে দিতে পারবো না, কেন কি বাইরে প্রচণ্ড গরম, কতটা কি হবে আমি জানি না। তো যাই হোক, লটারির মতন ও কিন্তু এত ঘেমেছে, বাট মেকআপ ওঠেনি একদমই একটুও, একদম অ্যাজ ইট ইজ ছিল যতক্ষণ না ও তুলেছে। তো তারপরে কিন্তু নাচতে নাচতে আমরা এখানে শুভদাকে নিয়েও একটুখানি টানাটানি করছিলাম, আর শুভদা তো নাচতেই চায় না লজ্জায়। আর ওদের কিন্তু পুরো সেট আপটা পুরোটাই প্ল্যান করেছিল ও কীরকম কী পরবে। আমি একটু আইডিয়া দিয়েছিলাম এটা করতে পারিস ওটা করতে পারিস, কীরকম লাগছে ওদের ড্রেস আপটা দিনের বেলার। তো রাতের বেলার ড্রেস আপও তো আছে, দিনের বেলার কাস্টমাইজটা কেমন হয়েছে একটুখানি কমেন্ট করে জানাও তো। তো এখানে প্রচুর নাচানাচি করেছিলাম, নাচতে নাচতে কিন্তু খিদে পেয়ে গেছিলো। তো অলরেডি বাবুর গায়ে হলুদের সময় কিন্তু হয়ে গেছে, আর এই যে বাবু শুধু এত মানুষজন দেখে ভয়তে শুধু কান্না করছে। আর কি মিষ্টি লাগছে না, এরকম ফুল দিয়ে সাজানো হয়েছে, এই যে শুধু কান্না কর। তারপর আমার পেয়েছিল খিদে, বাট খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি, খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়েছে ভিডিও হয়নি। আর তারপরে গিয়ে দেখি বাবুর গায়ে হলুদ শুরু হয়ে গেছে, আর কি মিষ্টি লাগছে তাই না আমাদের এই পুচকেটাকে। ওরে বাবা, হাসি দেখেছো, হাসি। তো আমাদের পুটুবাবুর গায়ে হলুদ হওয়ার পরে কিন্তু ওর খাবার টাইম হয়ে গেছিলো। আর এই যে পুটুবাবুকে কি মিষ্টি লাগছে তাই না, পুরো একদম নতুন বর। আর এই সেটটা পরে যে ওকে এত ভাল লাগছে আর এত মিষ্টি লাগছে, কি বলবো তোমাদের। আমার তো জাস্ট এই ভিডিওটা দেখে মন ভরেই গেল। তো আজকে পুটুবাবু ফার্স্ট টাইম ভাত খেলো। তো এখনও সন্ধ্যের ব্লগটা আসছে, তো যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করো। তো পুটুবাবুর আজকে খাওয়া কমপ্লিট হয়ে গেল। ওর 8 মান্থের স্বাদ বলছি কেন, 8 মান্থের অন্নপ্রাশন, আমারই মাথা খারাপ হয়ে গেছে। আর আমাদের পুটুবাবু কিন্তু খুব এক্সাইটেড, কারণ এতদিন তো শুধু দুধু খেয়ে এসছে, এখন একটুখানি স্বাদ জাতীয় কিছু ফার্স্ট টাইম এত টেস্টি টেস্টি খাবার খাবে। তো দেখেই তো মনে হচ্ছে খুব এক্সাইটেড। আর আজকে আমাদের পুটুবাবুকে কেমন লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানিও।